নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যুবশ্রী প্রকল্পের লিস্ট বেরিয়েছে, যারা পরবর্তী মাস থেকে ১,৫০০ টাকা করে পেতে চলেছেন প্রতি মাসে। এই লিস্টে যদি আপনার নাম থাকে, যদি নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত কাগজপত্র অনলাইনকরণ না করে জমা না দেন, তাহলে লিস্ট থেকে বাতিল হয়ে গেলে বা নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে আর পুনরায় আপনাদের নাম লিস্ট করা হবে না। অর্থাৎ সেজন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে বা বেকার ভাতা প্রকল্পে নাম লিখিয়েছেন বা রেজিস্ট্রেশন করেছেন, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। কারণ আমরা লিস্টটা নিয়ে আসবো এবং লিস্টে যাদের নাম আছে তাদের পরবর্তীতে অ্যানেক্সার 1 কীভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই সেজন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ 2013 সালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, প্রথম শুরু হয়েছিল 2013 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা প্রকল্প, যেখানে বলা হয়েছিল বেকারদেরকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে, যতদিন পর্যন্ত তারা চাকরি না পাচ্ছে, যতদিন তারা বেকার থাকবে। তো অর্থাৎ প্রথম ১ লাখকে শুরু করা হয়েছিল এই প্রকল্পে, পরবর্তীতে লিস্ট প্রকাশ করে যাচ্ছে প্রতি বছর, এবং সেই লিস্ট এই বছরও নতুন 2024 সালে একটি প্রকাশ করা হয়েছে। বহু ক্যান্ডিডেটের নাম রয়েছে যারা এই লিস্টের আওতায় এসেছেন, তাদেরকে কি করণীয় রয়েছে পরবর্তীতে, সেই নিয়েই আজকের আমাদের বিশেষ ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখেন, এই যুবশ্রী প্রকল্পটা কি। আদতে দেখুন, আপনার বয়স যদি 18 হয়ে থাকে, আপনি যদি 8 পাস করে থাকেন, তাহলে এই যুবশ্রী অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগে যেখানে এক্সচেঞ্জ অফিসে নাম লেখাতে হতো সেটা অনলাইনকরণ করে সেটা এমপ্লয়মেন্ট ব্যাংক নাম দেওয়া হয়েছে, যেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন চাকরি পাওয়ার জন্য। কিন্তু এই চাকরি পাওয়া নয়, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথম 1 লাখ যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা হিসেবে ১,৫০০ টাকা করে দেওয়া হবে যতদিন চাকরি না পাচ্ছেন। তো সেই মতো অনেকেই টাকা পাচ্ছেন এবং পরবর্তীতে লিস্ট প্রকাশ করে যাচ্ছে যারা এই প্রকল্পে রেজিস্ট্রেশন করেছেন। এই প্রকল্পে রেজিস্ট্রেশন এখনও চলছে। এখনও যদি আপনার বয়স 18 হচ্ছে, আপনি অনায়াসেই রেজিস্ট্রেশন করতে পারেন, আপনার যা এডুকেশন ডিটেলস রয়েছে সমস্ত কিছু দিয়ে। শুধু যে টাকা পাওয়া তাই নয়, এখান থেকে জব প্রোভাইড করা হয়ে থাকে, জবের ইনফরমেশন পাওয়া যায়, অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো এই যে যুবশ্রী প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন কী করে, সে বিষয়ে আমরা ভিডিও আগেই বানিয়েছি, সে ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সে ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া আজকে যে বিষয়ে অর্থাৎ অ্যানেক্সার 1 কীভাবে সাবমিট করবেন সে বিষয়ে বিস্তারিত ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি। কিন্তু আজকে শুধুমাত্র ইনফরমেশনটা আলোচনা করব, কোথায় যাবেন, কিভাবে অ্যানেক্সার 1 সাবমিট করবেন, কোথায় লিস্টটা দেখবেন, সম্পূর্ণ তথ্যটা। সেজন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, তাহলে বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝতে পারবেন। চলুন, নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনার নাম যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনি কিন্তু প্রতি মাসে ১,৫০০ টাকা পেতে পারেন। তার জন্য যে সাবমিট করতে হবে অ্যানেক্সার 1 ফর্মটি, সেটি অনলাইনে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, যে এতর দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটের মধ্যে রয়েছে, ভিউ ওয়েটিং লিস্টে আপনি ক্লিক করে দেখতে পারেন, এবং যাদের নাম আছে কর্মরতে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ আপনাদের যাদের নাম আছে, শুধু নাম থাকলেই হবে না, আপনাদেরকে একটা অ্যানেক্সার 1 ফরম্যাট অনলাইনে করতে হবে এবং অ্যানেক্সার 2 সাথে নিয়ে গিয়ে অফিসে জমা দিতে হবে। তো এই যে জমা দেওয়ার পদ্ধতি, এর একটা সুন্দর নোটিশ কিন্তু প্রকাশ করেছে, সেই নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসছি। নিচের দিকে এই যে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট গাইডলাইন্স, তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে সুন্দর একটি পিডিএফ ওপেন হবে, যার মাধ্যমে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে প্রথম প্রতীক্ষার তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পে প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অর্থাৎ সময়টা আগেই বললাম, অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে।
অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2ও জমা করতে হবে ভ্যালিডেশনের জন্যে। অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সঙ্গে ব্যাংক এবং ব্যাংকের পাসবইয়ের যে প্রথম কপি হয় ফার্স্ট পেজ এবং সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। তার সাথেও আধার কার্ড, আপনার এডুকেশন ডিটেলস নিয়ে যাবেন। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্ট এ অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এটা হলো ওয়েটিং লিস্ট, তারপরে একটা আলাদা ওয়েটিং লিস্ট করা হচ্ছে যেটাকে ফাইনাল ওয়েটিং লিস্ট করা হচ্ছে। আপনি যে এই সমস্ত কিছু জমা দিলেন এর মানিক আর পরবর্তী মাস থেকে টাকা পাবেন তা নয়, এটাই কিন্তু লেখা রয়েছে। যুবশ্রী প্রকল্পে কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। অর্থাৎ যাদের শূন্যপদ অনুসারে প্রথম 1 লাখকে টাকা দেওয়া হবে, 1 লাখের মধ্যে কিছু চাকরি পেয়েছে, কিছু বাতিল হয়েছে, সেই বাতিল যতজন হবে পরপর কিন্তু যতজন এই লিস্টে রয়েছে সেই লিস্টের ক্যান্ডিডেটরা অ্যাড হতে থাকবে। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষাও করতে হতে পারে, যেটা বললাম। যদি কার্যকারী শূন্যস্থান না থাকে, কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীরা অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আপনাদেরকে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপের ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না। অর্থাৎ যতজনের নাম লিস্টে আছে, আমি লিস্টটাও আলোচনা করব কোথায় পাবেন। তো লিস্টে যতজনের নাম আছে যদি না এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে এই তারিখের পর। তো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আপনাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সাবমিট অ্যানেক্সার 1 অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং আপনার ডিটেলস দিয়ে অ্যানেক্সার 1টা সাবমিট করবেন এবং একটা প্রিন্ট আউট পাবেন এবং সেই প্রিন্ট আউটটা নেবেন। সাবমিট প্রিন্ট আউটের সাথে আপনারা অ্যানেক্সার 2ও পেয়ে যাবেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এই সমস্ত কপি নিয়ে গিয়ে জমা দিতে হবে। এই হলো পদ্ধতি। তো চলুন অফিসিয়াল ওয়েবসাইটটাতে দেখুন, এখানে রয়েছে ভিউ যুবশ্রী লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং সাবমিট অ্যানেক্সার 1। এই মুহূর্তে সাবমিট অ্যানেক্সার 1 যদি অনলাইনে ক্লিক করেন কাজ হচ্ছে না, কুড নট কানেক্ট লেখা উঠছে। যদিও এটা সার্ভার প্রবলেম, পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। কিন্তু লিস্ট আপনারা দেখতে পাবেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্টে যদি ক্লিক করেন সম্পূর্ণ একটা পিডিএফ ডাউনলোড হবে, যে পিডিএফটা 544টা পেজ রয়েছে। 544টা পেজ, অনেক ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে। এক একটা পেজে আপনারা বুঝতেই পারছেন কতগুলো নাম রয়েছে, যদিও এখানে সিরিয়াল নম্বর দেওয়া নেই। আপনারা একটাভাবে সার্চ করতে পারবেন আপনাদের নাম আছে কিনা। এই পিডিএফটা ডাউনলোড করুন। আপনি যদি মোবাইল থেকে করছেন উপর দিকে সার্চ অপশান পাবেন, সার্চ করবেন আর কম্পিউটার থেকে হলে সিটিআর লেপ করে ফাইন্ড করবেন। ফাইন্ড করে আপনার নাম লিখবেন। নাম লিখলেই দেখবেন সেই নামে আপনারা দেখতে পাবেন কোনো ক্যান্ডিডেট আছে কিনা। যে নামটা সার্চ করবেন সেই নামে মার্ক হয়ে যাবে এবং আপনার যে এনরোলমেন্ট নম্বরটা ইবি দিয়ে শুরু সেটা মিলিয়ে দেখে নিন। আর এখানে অধিকাংশ এনরোলমেন্ট নম্বর 2013 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের নাম্বারই কিন্তু এই লিস্টে এসেছে। বর্তমানে যারা আবেদন করছেন তাদের লিস্ট কোন সময় আসবে কোনো নির্দেশিকা নেই, কিন্তু আগে যারা করেছেন এটা বলেছে ফার্স্ট বেসিসে, অর্থাৎ যারা আগে ফর্ম ফিল আপ করেছেন তাদের হিসেবেই কিন্তু এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যেই টোটাল 544টা পেজ রয়েছে। লিস্টটা আপনারা দেখতে পেলেন। কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সরাসরি গুগলে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন এবং আপনারা যদি লিস্টে নাম থাকে তাহলে সাবমিট করুন অ্যানেক্সার 1 নির্দিষ্ট টাইমের মধ্যে এবং আপনার যে কাছাকাছি এক্সচেঞ্জ অফিস সেখানে সমস্ত কিছু জমা দিয়ে আসুন। না হলে কিন্তু লিস্টে থাকলেও আপনি যে বেকার ভাতার টাকা বা যুবশ্রী প্রকল্পের টাকা 1500 টাকা করে প্রতি মাসে সেটা পাবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।